শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো আমি গত কয়েকদিন আগে একটি ওয়েবসাইট তৈরি করেছিলাম এবং আপনাদের সেই ওয়েবসাইটে টিউটোরিয়াল দেওয়া হয়েছিল। তো এখানে একটি বক্স স্টাইলের মেনু আছে, যেই মেনুটা টিউটোরিয়াল আপনাদের দিয়েছিলাম না। তো অনেকেই রিকোয়েস্ট করছেন যে এই মেনুটা কিভাবে হলো এটা টিউটোরিয়াল দিতে। তো এই যে ওয়েবসাইটের এই মেনুটা যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে jQuery এবং CSS3। তো আমাদের এই যে মেনুটার একটা ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইট, এখানে অনেক টিউটোরিয়াল পাওয়া যাবে। আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা লিখে নিতে পারেন এবং টিউটোরিয়ালের সাথে দেওয়া থাকবে এটা। তো এইটা হচ্ছে মূলত যেটা jQuery এবং CSS3 দিয়ে কাজ করে। তো এইখানে আপনি যদি মার্কআপটা দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে একটা ইউএল নেওয়া হয়েছে এবং ইউএল এর মধ্যে এলআই, অর্থাৎ আমরা একটাকে এখানে চিন্তা করছি, অর্থাৎ একটা এলিমেন্টকে বিবেচনা করছি। অর্থাৎ এখানে সাপোজ আমরা হোম নিয়ে বিবেচনা করছি। তো এখানে ইউএল এলআই এ এর মধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা এলআই এ, তো অবশ্যই একটা লিঙ্ক থাকবে যেটা হ্যাশ দিয়ে ডেট করে রাখা হয়েছে এবং এখানে একটা ইমেজ দেওয়া হয়েছে যেটা আমাদের মেনুর হোভার করলে এই ইমেজটা শো করবে এবং এখানে একটা স্প্যান নেওয়া হয়েছে অ্যাক্টিভ নামে। তো সেই অ্যাক্টিভ দিয়ে এটা এখানে কার্সর নিলে এই স্প্যানটা কার্যকর হবে। তো এরপরে আমরা মেনুর যে টাইটেল দিয়েছি সেটা পোর্টফোলিও, এবং আমরা একটা সাবটাইটেল দিয়েছি, যেটা এখানে খেয়াল করুন যে মেনুর একটা টাইটেল আছে এবং একটা সাবটাইটেল আছে। তো তারপরে ড্রপ ডাউন মেনুর জন্য আমরা এ এর ঠিক নিচেই, অর্থাৎ এ এর পরে আমরা ড্রপ ডাউন মেনু করার সময় যেটা করি যে এলআই এর মধ্যে ইউএল হয়, তো সেইভাবে এইখানে নেওয়া হয়েছে যে আরেকটা ডিআইভি, সেটা দিয়ে এখানে কয়েকটা লিঙ্ক দেওয়া হয়েছে। তো আপনারা এইভাবে করতে পারেন, এটা হচ্ছে মার্কআপ। তো এখানে আবার আপনাদের যে সিএসএস ব্যবহার করতে হবে, মেনুটার একটা উইড ব্যবহার করতে হবে এবং এখানে যে সিএসএস গুলো আছে সেগুলো আমাদের কপি করে ব্যবহার করতে হবে। তো আপনি যদি খুব সহজে এই যে এটা অ্যাড করতে চান সেক্ষেত্রে সোর্স ডাউনলোড করতে পারেন। এবং সবশেষে আমাদের এইখানে jQuery একটা ইফেক্ট ব্যবহার করা হয়েছে, jQuery ইজিং ইফেক্ট। তো সেই ইফেক্টটা এইখানে যে jQueryটা দেখছেন সেটা দিয়ে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যদি এটা ডেমো দেখে আসি, ভিউ ডেমোতে ক্লিক করলে এখানে দেখা যাবে এটার ডেমো দেওয়া আছে। তো এখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা যদি এই প্রজেক্টটা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড সোর্স, এখানে ক্লিক করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, সেই জিপ ফাইল দিয়ে আমরা কাজ করতে পারবো। তো এই আমরা সাপোজ আমরা যে কোনো অন্য একটা টেমপ্লেটে এটা যুক্ত করতে চাই, freecsstemplates.org এই ঠিকানা থেকে আমরা একটা ফ্রি সিএসএস টেমপ্লেট ডাউনলোড করে সেটাতে আমরা যুক্ত করব। তো আমরা যদি এই টেমপ্লেটটাতে যুক্ত করতে চাই, দেখা যাচ্ছে মেনুটা আমাদের এইখানে আসবে। তো আমরা এটাই ডাউনলোড করি। তো আমরা এখানে আমাদের যে টেমপ্লেটটা ডাউনলোড করলাম সেই টেমপ্লেটটা আমরা এখানে নিয়ে আসব এবং আমরা আমাদের যে সোর্স ফাইলটা ডাউনলোড করেছি সেই সোর্স ফাইলটাও আমরা নিয়ে আসব। তো আমাদের টেমপ্লেট হচ্ছে এটা, টেমপ্লেটটা আমরা নিলাম। তো সোর্স ফাইলটা আমরা এখানে আলাদা একটা ফোল্ডার করলাম, যে পরে আমরা ডিলিট করে দেব। শুধুমাত্র আমরা সোর্সগুলো কপি করার জন্য এটা আমরা নিচ্ছি। তো আমরা যদি মেনুটা ওপেন করি সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে কি কি এলিমেন্ট আমাদের ব্যবহার করা আছে। অর্থাৎ খেয়াল করেন এখানে আমাদের এই স্টাইলগুলো আমাদের টেম্পোরারি স্টাইল, এটা আমাদের ব্যবহার করা লাগবে না।
তো এইখানে আমাদের যে সোর্সগুলো আছে সেটা হচ্ছে একটা সিএসএস ফাইল আছে, এবং আপনি দেখবেন যে নিচে আমাদের জাভাস্ক্রিপ্টগুলো ব্যবহার করা হয়েছে। জাভাস্ক্রিপ্টের মধ্যে রয়েছে আমাদের jQuery 4.1.4 যে ভার্সনটা, সেই ভার্সনটা এখানে প্রথমে কল করে নেওয়া হচ্ছে গুগল এপিআই থেকে। এরপরে আমাদের jQuery ইউজিং যে জেএস ফাইলটা সেটা, এবং আমাদের নিচে যে আরেকটা কোড দেওয়া আছে এটা দিয়ে আমাদের মেনুটা অ্যাড করা হচ্ছে, অর্থাৎ মেনুটার ইফেক্টটা যুক্ত করা হচ্ছে। এবং একটা সিএসএস আছে, সেই সিএসএস অর্থাৎ মেনুর যে স্টাইল, সেই স্টাইলটা নেওয়া হচ্ছে। তারপরে আমাদের মেনুর যে মার্কআপ আছে সেটা। তো আমরা যদি আমাদের এক্সিস্টিং টেমপ্লেটে এটা যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের ইন্ডেক্স এইচটিএমএল আমরা চাচ্ছি যে এখানে যেটা ব্যানারের ঠিক আগেই এই মেনুটা হবে। তো আমরা এইখানে একটা ডিআইভি নিয়ে নেই। আমি একটা নিলাম। তো এইখানে আমি মার্কআপটা নিয়ে নেব, অর্থাৎ আমরা যে মার্কআপটা এখানে দেখেছি যে ইউএল সাবমেনু, সেই মার্কআপটা আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা আমাদের যে ডিআইভি খুললাম নতুন, সেখানে আমরা মার্কআপটা দিয়ে দিলাম। তো মার্কআপ নেওয়ার পরে আমরা এখন আমাদের যে জাভা স্ক্রিপ্টগুলো, সেই জাভা স্ক্রিপ্টগুলো এখানে কল করে নেব। তো এখানে ফুটারে কল করা হয়েছে, আমরাও ফুটারে কল করব। অর্থাৎ বডির শেষে এখানে কল করা হয়েছে। তো কল করার জন্য এখানে আমাদের শুধুমাত্র একটি ফাইল এখন নিতে হবে, কারণ এটা সার্ভার থেকে আসছে এবং এটা আমাদের নিতে হবে এখন। তো এইখানে রুট ডাইরেক্টরিতে আছে। তো আমরা যদি চাই যে একটা জেএস ফাইল করে রাখতে, যে অন্য জাভাস্ক্রিপ্টগুলো আমরা তখন জেএস ফোল্ডারের মধ্যে রাখতে পারবো, তো সেটাও করতে পারি। তো সেজন্য আমাদের এখানে জেএস দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এটা হবে না। আর এরপরে আমাদের যে সিএসএসটা আছে, সেই সিএসএসটা আমরা নেব। অর্থাৎ সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল সিএসএসটা থাকবে। তো আমরা এখান থেকে আমাদের মেনু ইফেক্ট সিএসএস ফোল্ডারের মধ্যে যে স্টাইল সিএসএস আছে, এবং আমাদের ইমেজগুলো লাগবে এখানে, কারণ আমাদের ইমেজ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মেনু ইফেক্টের মধ্যে যে ইমেজেসের মধ্যে যে ইমেজগুলো আছে সেইগুলো আমরা নিয়ে নেব, কারণ এই ইমেজগুলো ব্যবহার করা আছে। তো ইমেজগুলো নিয়ে নিলাম। তো এরপরে সবশেষে আমরা যদি আমাদের যে টেমপ্লেটটা আমরা করলাম একটা ফাইল নিয়ে, তো এখানে আমাদের এই অ্যামেজিং মেনু, এটার জন্য সিএসএস লিখতে হবে। যদি ওভারফ্লো হিডেন না থাকে সেক্ষেত্রে আবার সমস্যা হতে পারে, তো সেটা হচ্ছে যে আপনারা লিখে নেবেন। তো আমি এই ফাইলটা রান করলাম। তো দেখা যাচ্ছে আমাদের এটা এসেছে, কিন্তু আহ, এটার স্টাইল ঠিক মতো পাইনি, অর্থাৎ আমাদের স্টাইলাইজ করতে হবে। সেই জন্য আমরা আলাদা ডিআইভি নিয়েছি, সেই ডিআইভি করব। এখানে আমরা দেখে নেই যে আসলে এখানে কেন পেলো না এটা। আর এটার জন্য আমাদের আলাদা করে সিএসএস লিখতে হবে, অর্থাৎ হেডার ওয়ার্পের মধ্যে আমরা নিয়েছি। তো এটার আমরা আলাদা একটা আমাদের সিএসএস দিতে হবে। অর্থাৎ পেজ ডিআইভির মধ্যে নিলে আমাদের সমস্যা হতো না, এখানে আমরা সেটার জন্য আলাদা সিএসএস দেই। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালো দিলাম, উইড আমরা আলাদা একটা সিএসএস দিলাম। সিএসএস দেওয়ার ফলে আমাদের এটা কিন্তু এখন ঠিক আছে। তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে যে কন্টাক্ট যেটা, সেটা উপর থেকে চলে এসেছে। তো আমরা এটাকে ওভারফ্লো হিডেন করতে পারি। এখানে সরি, ওভারফ্লো হিডেনটা কাজ করবে না, এই কারণেই যে এখানে আমাদের মিনিমাম হাইট ব্যবহার করতে হবে। আমি এর আগে বলেছি যে ওভারফ্লো হিডেন করলে আমাদের ড্রপ ডাউন মেনু কোনো সময়ই কাজ করবে না, কারণ ড্রপ ডাউন মেনুর জন্য সেই এলিমেন্টকে নিচে চলে আসতে হবে। আর যদি আমরা ওভারফ্লো করি সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা কাজ করবে না। তো আমরা একটা মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি, অর্থাৎ মিনিমাম হাইট 86 পিক্সেল দিতে হবে এখানে।
তো এইখানে আপনি এভাবে আর কাস্টমাইজ করতে পারেন। এখানে কাস্টমাইজ বলতে এই যে আমাদের এটা বের হয়ে গেছে, এটা এখানে। তো বের হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এটার উইডথ বেশি দেওয়া আছে। আমরা যদি এটা সিএসএস এ দেখি, অর্থাৎ এই মেনুর জন্য যে সিএসএস, সেখানে দেখা যাবে যে 1020 পিক্সেল দেওয়া আছে। তো আমরা এখানে কমিয়ে দিতে পারি। তারপরে যদি জায়গা কমে যায়, সেক্ষেত্রে আমরা প্যাডিং কমাতে পারি। তো এইভাবে আপনি এই জিনিসগুলো কাস্টমাইজ করে ফেলতে পারবেন আপনার নিজের মতো করে। তো আমি ফায়ারবাগ দিয়ে আপনাদের দেখালাম যে এখানে আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন। তো এইভাবে আপনি করতে পারেন। যেমন আমি কাস্টমাইজ করে এখানে চেঞ্জ করে নিয়েছি আলাদা। এখানে করে নেওয়া হয়েছে এই যে দাগগুলো আছে, সেইগুলো আমি পরবর্তীতে দেওয়া হয়েছে, কারণ এখানে খেয়াল করুন সাব মেনু যেটা আসছে সেটা কিন্তু আলাদা কোনো এখানে বর্ডার নেই। আমি এখানে বর্ডারটা দিয়ে দিয়েছি এবং ফন্ট সাইজগুলো একটু বড় করা হয়েছে। যাই হোক, আপনারা ফায়ারবাগ ব্যবহার করে এটা করে ফেলতে পারবেন। তো আশা করি বুঝতে পারবেন যে কিভাবে এই টিউটোরিয়াল দেখে এই মেনুটা আপনারা যুক্ত করবেন। তো যে কোনো সমস্যা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দেবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।